আজকে হচ্ছে আমি হিসেব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় আর্থিক বিবরণী থেকে তোমাদের দুইটা সৃজনশীল আসে অর্থাৎ ক নংয়ের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেগুলো আমি এখানে দেখাবো। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে নিট বিক্রয় বা ক্রয়ের পরিমাণ নির্ণয়, প্রত্যক্ষ ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, তারপর হচ্ছে অলিক সম্পদের পরিমাণ, এটা তোমাদের ক নংয়ে আসতে পারে। তারপরে বকেয়া খরচ, যেমন হতে পারে যে বকেয়া ঋণের সুদের পরিমাণ বের করো বা বকেয়া ভাড়া বা বকেয়া বিজ্ঞাপন, এ ধরনের তোমাদের হচ্ছে বকেয়া খরচের পরিমাণ নির্ণয় আসতে পারে। অথবা প্রাপ্য আয়, যেমন প্রাপ্য বিনিয়োগের সুদের পরিমাণ বের করো, এ ধরনের প্রাপ্য আয়ের পরিমাণ নির্ণয় করো, এটা তোমাদের ক নংয়ে আসতে পারে। তারপর হচ্ছে নিট দেনাদার বা প্রাপ্য হিসাবের পরিমাণ অথবা আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপনযোগ্য দেনাদার বা প্রাপ্য হিসাবের পরিমাণ, চালানি কারবারের মুনাফা নির্ণয়, তারপরে মোট উত্তোলনের পরিমাণ, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি বা লাভ নির্ণয়, তারপরে ভ্যাট চলতি হিসাব, এ ধরনের টপিকগুলো থেকে কিন্তু তোমাদের ক নংয়ে প্রশ্ন আসে। এখানে প্রত্যেকটা টপিক নিয়ে হচ্ছে আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই চ্যানেল থেকে দেখে নিতে পারো। এই টপিকগুলো ছাড়াও কিন্তু অন্যান্য অধ্যায়গুলো থেকেও কিন্তু আমি ভিডিও দিয়েছি, এগুলো তোমরা দেখে নিতে পারো চ্যানেল থেকে। এবং তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন হয়ে অন্যান্য স্টুডেন্টরাও কিন্তু তাদের সমস্যা জানায়। তো তোমরাও তোমাদের যে কোনো অধ্যায় বা প্রশ্ন যদি সমস্যা থাকে সেটা তোমরা জানাতে পারো। এছাড়াও এখানে আমি নিট বিক্রয়ের পরিমাণ, নিট ক্রয়ের পরিমাণ, বিক্রিত পণ্যের ব্যয়, নিট দেনাদার, তারপর অলিক সম্পদ, চালানি কারবারের মুনাফা, এই টপিকগুলো এখানে আমি দিয়েছি। তোমরা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারো।